আরে আমার সব বন্ধুরা দেখছি খুব পারদর্শী হয়ে গেছে ক্যারাম খেলায়। তা বলি তোরা এত পারদর্শী হলি কিভাবে? আর তোদের শিক্ষাগুরুই বাকি, হ্যাঁ, যে কিনা তোদের এত ভালো করে দীক্ষা দিল, তাকে তো আমাদের একবার সচক্ষে দেখতে হবে। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। সেই দীক্ষাগুরু যে তুমি স্বয়ং নিজে, সেটা কি আমাদের মুখ থেকে শুনতে না পেরে তোমার মনটা খুব খারাপ লাগছিল নাকি? এই নাও বলেই দিলাম, এখন আর পটাপট না করে খেলার দিকে মন দাও, আর আমাদেরকেও দয়া করে খেলতে দাও। চলো বন্ধুরা, আমরা সবাই মিলে পিকনিক করতে যাই। এই শীতে দারুণ জমে যাবে পিকনিক হলে। কতদিন কোথাও পিকনিক করি না। চল না পিকনিক করি। রোজকারের একই জীবন আর ভালো লাগে না, মনকে একটু প্রফুল্ল করতে পিকনিকের বিকল্প নেই। ঠিক আছে, আমি রাজি। আমার মনটাও অনেকদিন ধরে পিকনিক পিকনিক করছিল, তবে টাকা লাগবে তো। টাকা পাবো কোথায়? বেশি টাকা তো লাগবে না, বাবা মার কাছে চাইলেই দেবে। আমরা ছোট্ট করে পিকনিক করব, আর বেশি দূরে যাব না, কাছেই থাকবো। ঠিক আছে, আমিও রাজি। তাহলে কালকে আমরা পিকনিক করবো। হ্যাঁ, আমরা যে যার বাড়ি থেকে যদি টাকা জোগাড় করতে না পারি, তাহলে কিছু খাবারের উপাদান নিয়ে আসবো, আর বাকি যা যা লাগবে তা টাকা জোগাড় করে কিনে ফেলবো। আমি বাবা মার কাছ থেকে কিছু টাকা নিয়ে আসতে পারবো, তাহলে সাথে যদি সবজি টবজি অথবা রান্নার কাজে আমাদের লাগবে এমন কিছু পাই, সেটাও নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা কালকে পিকনিক করবো। আমিও রাজি। আমিও কিছু না কিছু তো আনবো, এই টাকা নিয়ে আসবো। তাহলে খুব মজা হবে। আমরা সবাই গিয়ে একসাথে পিকনিক করবো। ইয়াহু! মা, কালকে আমরা বন্ধুরা মিলে পিকনিকে যাব। আমাকে কিছু টাকা দিও। হ্যাঁ, এই শীতে পিকনিক করলে খুব মজা হবে। আরে কি যে বলিস না তুই, টাকা তো নাই। আচ্ছা ঠিক আছে, শোন, বাড়িতে একটা ডিম আছে, তুই কাল ওই ডিমটাই নিয়ে যাস। কি হবে না? আচ্ছা দেখছি। বাবা, আমাকে কিছু টাকা দাও না। কেন, তুই টাকা নিয়ে কি করবি? পড়াশোনার নামে খবর নেই, খালি আছিস অকাজ করতে না? কালকে আমরা বন্ধুরা মিলে পিকনিক করবো তো, এই জন্য কিছু টাকা দাও। ঠিক আছে, বিছানায় বালিশের নিচে 20 টাকা আছে, নিয়ে যা। এর থেকে বেশি এক পয়সাও দিতে পারবো না। যদি হয় তাহলে নিয়ে যা, না হলে না। দিদি, কালকে তো আমরা সব বন্ধুরা মিলে পিকনিক করব, আমাকে কিছু টাকা দেবে? আমি টাকা পাবো কোথায়? তার থেকে তুই বরং রান্নাঘরে গিয়ে অল্প একটু তেল, কিছু পেঁয়াজ, মরিচ আর ডাল নিয়ে যাস। এছাড়া তো আর কোনো উপায়ও নেই। ঠিক আছে দিদি, তুমি কালকে সকালে তাহলে একটা ছোট ব্যাগে এগুলো আমাকে দিয়ে দিও, কেমন? ওই দেখ, ওই জায়গাটা খুব সুন্দর। ওইখানে আমরা পিকনিক করলে খুব ভালো হবে। আমাদের যা যা লাগবে সব আমরা কিনে আনতে পারবো খুব সহজেই। কাছাকাছি দোকান আছে কয়েকটা। এই ধর, এই যে উনুনটা ধর, নামাই। এমন তো তুইও সাহায্য কর না। আমি এই যে বাকি জিনিসপত্র, তেল এগুলো নামাচ্ছি, কেমন? আমি এখন যাচ্ছি পেঁয়াজ, মরিচ, আলু এগুলো কাটতে। তোরা কাজে ভাগ করে নিয়ে শুরু করে দে জলদি জলদি। জানিসই তো শীতের দিনে তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায়। আরে সবকিছু তো বের করেছি, আর করে দেখি মাত্র 2টো ডিম আনা হয়েছে। 2টো ডিম দিয়ে কি হবে? আমরা তো মানুষ হলাম 5 জন। তাতে কি হয়েছে, সবাই মিলে খেয়ে নেবো, কি আছে? আরে ডিম কটা আনা হয়েছে সেটা আমার মাথা ব্যথা নয়, একটা আস্ত ডিম কিন্তু আমার অবশ্যই লাগবে। তাহলে তো হয়েই গেল। শোন তমাল, তুই একটা ডিম আর আমি একটা ডিম নেবো, ব্যাস। তোরা দুজনে ডিম খাবি, তাহলে আমরা কি খাবো? আমরা কি না খেয়ে থাকবো নাকি? আমারও কিন্তু ডিম লাগবে। দেখছিস না আমি কেমন নাদুস নুদুস আছি? আমি ডিম ছাড়া থাকবো না, পিকনিকও করবো না। ডিম না হলে আমি কিন্তু চলে যাবো বলে দিলাম। আমি সবকিছু দেখছি, দাঁড়া তোরা ঝগড়া করিস না। একটা বুদ্ধি বের করি, শোন সবাই। আমরা একটা লটারি করি। লটারির জন্য 5টা কাগজ নেব, সেখানে 2টো কাগজে ডিম লেখা থাকবে। যারা ওই 2টো কাগজ পাবে তারা ডিম পাবে, আর যাদের কপাল খারাপ তারা তো ডিম পাবেই না, আন্ডা পাবে আন্ডা, বুঝলি? ওই ওই আমি তুলবো সবার আগে, না হলে খেলবো না। তোর ছাই, আমার তো দেখি কপাল খারাপ। ধুর 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 ধুর। আরে আমার কাগজ আবার এটা কি লেখা? এখানে লেখা কিরে, তুই তো বাসায় ডিম খাস, এখানে ডিম পাবি না, যা ভাগ। কে লিখলো এটা? দারুণ লেখা রে বন্ধু। আমি ধরি এখন, সর আমি দেখি আমি কি পাই। তোর মন্দ কপাল, তুই ডিম পেলি না রে, তোর কলা। আমার কাগজে আবার এটা আসলো কেন? সবার যে অবস্থা দেখছি, আমি তো তাহলে ডিম পাবোই না রে। আরে আমার কাগজে তো এত বড় বড় করে গোটা গোটা অক্ষরে লেখা ডিম। দারুণ, আহা, আমি তো বহুত খুশ। আমার এখানে লেখা ডিম, ডিম 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 ডিম। আমার কিন্তু ভীষণ মেজাজ খারাপ হচ্ছে। আমি তো ডিম পেলাম না। দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। আমাকে তোরা ডিম দিলি না তো? ভেবেছিস আমাকে না দিয়ে দেখিয়ে দেখিয়ে সাবার করবি? তা তো আমি কিছুতেই হতে দেবো না, কোনো কালই হতে দেবো না। আরে রান্না বান্না যে শুরু করবো, তা আমাদের চাল কোথায়? আমরা কেউ তো আর চাল আনিনি। এই রাজু, তুই আর মন্টু মিলে দোকানে যা, গিয়ে চাল কিনে নিয়ে আয়, বেলা তো বেড়ে যাচ্ছে। দোকানি কাকু, তোমার দোকানে চিকন চাল আছে, দাম কত করে গো? চিকন চাল থাকবে না কেন? আমার দোকানে সব চালই আছে, দেবো কত কেজি সেটা বলো। এই তোর কি মাথা খারাপ নাকি রে? চিকন চাল কিনতে অনেক টাকা লাগবে, আর আমাদের কারোর কাছে অত টাকা পয়সা নেই। আমাদের কাছে যেহেতু বেশি টাকা নেই, তাহলে আবার বাড়িতে গিয়ে টাকা চেয়ে আনতে হবে। আর তাছাড়া তো তুই সবসময় মোটা চাল খাস, সেটা তো সবাই জানি, কিন্তু আজকে হঠাৎ করে কেন চিকন চাল খাবি সেটাই তো বুঝলাম না। একদিন চিকন চাল খেলে কি হয়? পিকনিক করতে এসেছি আর মজা করবো না নাকি? এমন কেন করিস তোরা? আমাদের টাকা কম, আমরা মোটা চালই কিনবো রে। আর পিকনিক করতে এসেছি বলে কি আমরা একদিনের মধ্যে সবাই পয়সাওয়ালা হয়ে গেছি নাকি? ঠিক আছে চল, ওদের কাছে আবার যাই, গিয়ে ওদেরকে জিজ্ঞাসা করে আসি কোন চাল কিনবো, যত সব।
ও, তোরা তিনজন সব কাটাকাটি শুরু করে দিয়েছিস, খুব ভালো। এখন শোন তো, আমরা কি মোটা চাল কিনবো নাকি চিকন চাল? এটা জিজ্ঞাসা করে যেতে তো ভুলে গেছিলাম। আমি তো মোটা চালই কিনতে চাইছিলাম, কিন্তু মন্টু বলছে চিকন চাল কিনতে। জিনিস নেই, এতক্ষণ হয়ে গেল, রান্না করবো কখন আর খাবোই কখন? তোরা কি মজা করছিস নাকি? বাড়িতে তো সবসময় মোটা চালই সবাই কম বেশি খাস, তোরা আজকে চিকন চাল কিসের? হ্যাঁ, সব সময় যে চাল খাস সেই চাল দিয়েই পিকনিক হবে। যা যা, তাড়াতাড়ি যা, গিয়ে মোটা চাল দিতে বলবি দোকানিকে। যা, সেটাই নিয়ে আয়। আস্তে আস্তে বিকেল হয়ে যাচ্ছে আর ঠান্ডা হাওয়া বইতে শুরু করে দিয়েছে। একটু পর দেখবো কুয়াশা পড়েছে। চল তমাল, আমি আর তুই যাই দোকানে, চল। এই নে ধর, এবার জলদি কাজ শুরু কর। কিরে, তোরা গাধা নাকি? এত মোটা চাল কেন আনতে গেলি? তোদের মাথায় একটু বুদ্ধি শুদ্ধি নেই? ভাইরে ভাই, দয়া করে আর কোনো কথা বলিস না। পিকনিক যদি করতেই চাস তাহলে অন্তত চুপচাপ রান্নাটা শুরু করে। এবার এই তমাল আর রনি, উনুনটা জ্বালা ভালো করে, এমন ধোঁয়া বানাচ্ছিস কেন? আমি তো সব কাটাকুটি করে দিলাম, এখন উনুনে ভালো করে বসিয়ে দিয়ে তেলে পেঁয়াজ ছেড়ে দিচ্ছি, দেখেছিস? খেতে গিয়ে একদম হাত চেটে পুটে খেয়ে ফেলবি। তাই নাকি রে? হ্যাঁ, তুই আগে তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিলি কেন রে হাঁদারাম? আগে তো আলু সেদ্ধ করতে হবে, তারপর আলুটাকে ভাজতে হবে লাল লাল করে, এরপরে তো ডিমের সাথে ঝোল করতে হবে। তুই কি আমার থেকে বেশি জানিস? হ্যাঁ, আগে পেঁয়াজটাই ভাজতে হবে। আলু যদি তুই আগে না দিস তাহলে আলু সেদ্ধ হবে কিভাবে? তাই তো, আলু সেদ্ধ না হলে আমরা খাবো কিভাবে? তুই কোনো কথা শুনিস না, আগে আলুটা ভালো করে সেদ্ধ কর। আমি কোনো রান্না করতে পারবো না, যা তোরা যার যার রান্নাটা করে খেয়ে নিয়ে যা। আমাকে তো ডিম দিস নি তোরা, তাহলে আবার এত কথা বলিস কেন? তোরা যেভাবে পারিস রান্না কর, আমি করবো না। আমি তোদের সাথে পিকনিকও করবো না, আমার টাকা ফেরত দে, আমি বাড়ি চলে যাবো। এই না না বাবা, তুই রাগ করিস না রে বন্ধু। তুই বরং যেভাবে ভালো হয় সেভাবেই রান্না কর, আমরা আর কিছু বলবো না। হ্যাঁ, যাস না, তুই যাস না বাবা। আমরা কি আর তোর মতো এত মজা রান্না করতে পারি? মানে হ্যাঁ, তুই শুধু বললি বলে, তাহলে সেই কখন চলে যেতাম আমি। তমাল, ডিম দুটো নিয়ে আয়, এখন এগুলো সেদ্ধ বসিয়ে দেবো। তুই বড় একটা গাধা, তুই ডিমটা ভেঙে ফেললি কেন? হাতে কি জোর নেই? এখন কি আমরা খাবো? এখন মাত্র একটা ডিম আছে, এটা দিয়ে আমরা কিভাবে রান্না করে খাবো বলতো? আচ্ছা আচ্ছা, ঝগড়া করিস না। এইদিকে তো আমি রান্না শুরু করে দিয়েছি, এখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো। তোরা এদিকে আয় উনুনের কাছে, যে ডিমটা আছে এটাই আমরা সবাই মিলে খাবো, তোদের কারোর ঝগড়াঝাটি করা লাগবে না। আচ্ছা গেদা, কিভাবে একটা ডিম সবাইকে তুই খাওয়াবি শুনি? তাই তো, তুই একটা ডিম কিভাবে সবাইকে খাওয়াবি? আর আমরা তো এখানে 5 জন আছি, একটা ডিম আমরা 5 জন কিভাবে খাবো? জাদু করে? এই তমাল, যা ডিমটা এবার ঠিক মতো নিয়ে এসে আমাকে দে তো। আর দেখ আমি কিভাবে তোদের সবাইকে ডিমের তরকারি খাওয়াই, দেখ কি করি। এই রনি, চামচটা নিয়ে আয় তো। দেখেছিস, আলু সেদ্ধ হয়ে ভাতের সাথে মিশে ডাল সহ কেমন সুন্দর করে সেদ্ধ হয়ে গেল, একদম খিচুড়ি রান্না হয়ে যাচ্ছে। এর মধ্যে এখন দিয়ে দিলাম একটা ডিম, দারুণ জমে যাবে না? এ কি করলি তুই গেদা, এ কি করলি? একটা ডিম যাও আস্ত ছিল, তাও তুই ভেঙে ফেললি। চুপ থাক তোরা, কাঁথা কোথাকার। দেখ, এই যে ডিমটা ভেঙে আমি খিচুড়ির সাথে একদম মিশিয়ে দিলাম, আমরা সবাই এখন খেতে পারবো। এমন ভালো একটা বুদ্ধি দেওয়ার জন্য তোরা কোথায় আমার তারিফ করবি তা না, উল্টে ফালতু চেঁচামেচি করছিস। এই জন্যই বলে চার পায়া প্রাণীর কখনো উপকার করতে নেই। এখন খিচুড়ির সাথে ডিমটা একদম মিশে গেল, তাই আমরা সবাই একটা ডিম 5 জনে মিলে মিশে খেতে পারবো। তোর এত মোটা মাথা হলে কি হবে বন্ধু? এই মাথা থেকে কি সুন্দর বুদ্ধি বের হলো রে, একটা ডিম 5 জনকে খাওয়ার ব্যবস্থা করে দিলি। একদম ঠিক, মোটা মাথা হলে কি হবে? ওর আসলে মাথায় অনেক বুদ্ধি আছে। আমার রান্না শেষ। এই তোমার রাজু, যা তোরা গিয়ে শসা আর টমেটো স্যালাড বানিয়ে নিয়ে আয়। এই মিন্টু, তুই থালাগুলো ঠিক করে সাজিয়ে মাদুর বিছিয়ে দে, আমরা সবাই একসাথে মজা করে খাবো। কি করছিস তুই রনি? একদম না, একদম না। বিড়াল কি খিচুড়ি খাবে নাকি? বিড়ালের জন্য তো আমরা কিছুই আনলাম না। এমন করিস কেন? এক চামচ দে না, ওকে একটু খাইয়ে বিদায় করে দি। ছোট বিড়াল ছানা, তুমিও খাও, আমাদের পিকনিকে তুমিও আমাদের সঙ্গী। কিরে বন্ধু গেদা, তুই তো অনেক বেশি খেয়ে ফেললি, এখন উঠতে পারবি তো নাকি ধরে উঠাতে হবে? আমাকে তোরা কি মনে করিস? দেখ আমি উঠতে পারবো কিনা। এদিকে আমার পেটটাই তো বললো না, আরেকদিকে একজন পেট ফাটিয়ে খেয়ে এখন নাকি ঠিক মতো হাঁটতে পারছে না। কি কপাল রে বাবা, এত সুন্দর পিকনিক করতে আসলাম আর তুই একাই সব খেয়ে ফেললি। আমার জন্য একটু বেশি করে রাখতে পারলি না? আমার তো মেজাজটাই খারাপ হয়ে গেল। ঠিক আছে, এবারের মতো মাফ করে দে, পরে যখন আমরা আবার পিকনিকে আসবো তখন তোকে বেশি করে খাওয়াবো। এই তমাল, এই রনি, চল আমরা ভ্যান গাড়িতে আবার সব তুলে নি। আমাদের তো বাড়ি যেতে হবে, সন্ধে হয়ে আসলো, খুব ঠান্ডা লাগছে রে। পিকনিকে খুব মজা হলো তাই না? শীতের দিনে এমন ডিমের একটা পিকনিক আমরা করতে পেরেছি, এটা আজীবন স্মরণীয় হয়ে থাকবে।